WB SLST কাট অফ আউট অফ 18 ক্লাস 11-12 বেঙ্গলি, হিস্টোরি, পল সায়েন্স এবং ফিলোসফি, এই 4টি সাবজেক্টের কাট অফ আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তো যে বিষয়টা আমি না বললেই নয়, এই যে ইন সার্ভিসদের সঙ্গে ফ্রেশার্সদের যে পরীক্ষাটা নেওয়া হলো, এটা কি আদৌ নেওয়াটা উচিত হয়েছে? ফ্রেশার্সরা কোথায় এখানে স্থায়িত্ব পাবে? যে কাট অফ যে রেজাল্ট হয়েছে, 10 মার্কের অভিজ্ঞতার সঙ্গে কি কম্পিটিশন কোনো পরীক্ষায় সেটা তুলনা করা যায়? আমার তো মনে হচ্ছে এটা ইন সার্ভিসের সঙ্গে ফ্রেশার্সদের যদি আলাদা ভ্যাকান্সি থাকতো, তাহলে ফ্রেশার্সরা ফ্রেশার্সদের মতো করতো, ইন সার্ভিসদের জবটা ইন সার্ভিসদের মতো হতো। আমি জানি না কেন এরকম রেজাল্টের নামে আমাদের ফ্রেশার্স যারা পরীক্ষা দিয়েছে তাদের কেন এরকম বিষয়গুলো নেওয়া হলো। এই কাট অফ 70-র মধ্যে 71, 72 কী করে পাবে তারা? যদি তুমি 60 পাও, 10-এ তোমার একাডেমিক্স 10ও থাকে, তবুও তুমি 70, হাইয়েস্ট তো 70 হতে পারে, কিন্তু তোমার কাট অফ এখানে 77, 73, 75 কী করে তাহলে ফ্রেশার্সরা সেখানে পাবে? এই বিষয়গুলো আমার মাথায় ঢুকছে না। যে বিষয়গুলো তবুও আমি যে কাট অফগুলো আজকে করতে চলেছি, বেঙ্গলি প্রথমে যে বিষয়গুলো রয়েছে, আজকে 4টি বিষয়ে কাট অফ আমি দেখাচ্ছি: বেঙ্গলি, হিস্টোরি, পল সায়েন্স এবং ফিলোসফি। তোমরা যারা তোমাদের কাট অফগুলো একটু দেখে নাও। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে আগে বেঙ্গলি কাট অফ। বেঙ্গলি প্রথমে কি আসছে? BN প্রথমে ইউ আর মেল ফিমেল, আর এখানে অনলি ফিমেল। আর কি হচ্ছে? OBCA, OBCB, SC, ST, EWS, আর কি আছে? PH। মেল ফিমেলদের ইউআর মেল ফিমেলদের কত গেছে? 73। মেল ফিমেলদের কত? 73। তুমি দেখো 73, তুমি যারা ফ্রেশার্সরা ক্যান্ডিডেটরা তোমার পরীক্ষা দিয়েছো তাদের 73 কী করে হবে? তার পরীক্ষায় তো 70-র মধ্যে, তুমি ফুল নাম্বার পেলেও তুমি কিন্তু চান্স পাচ্ছ। তাহলে নতুন ফ্রেশার্সরা ইউআর বাংলাতে কি একজনও চান্স পাবে না, কারণ এখানে গেছে কত? 73। ফিমেল কত গেছে? 72। সব থেকে দুঃখজনক ব্যাপার এটাই যে কাট অফ যারা করেছে বেঙ্গলি ইউআর, তোমরা ফ্রেশার্সরা কেউ চান্স পাবে না। কেন পাবে না? কারণ ইন্টারভিউতে তোমরা ডাক পাওনি, তো তোমাদের টোটাল নাম্বারই হচ্ছে 70। তুমি 70-র মধ্যে 70 পেলেও তুমি ডাক পাবে না। তাহলে পরীক্ষাটা দিয়ে তোমাদের কী লাভ হলো? এটা কোনো স্কোর হতে পারে? এটা গ্রহণযোগ্য নয়। এটা পরীক্ষা কিন্তু একদম সম্পূর্ণ প্রহসন হয়েছে, এটা তোমাদের সঙ্গে ছলনা করা হয়েছে। তাছাড়া এরকম কাট অফ বলে কী করে তোমরা পাবে? অভিজ্ঞতার 10 নম্বর দিয়ে তোমরা হয়তো 66 পেয়েছো। আমাকে একজন কালকে বলছে আমি 59 পেয়েছি, আমার স্কোর হচ্ছে 10 রয়েছে, আমি 69 হয়েছে আমার, তবু আমি টিকতে পারছি না, 1 নম্বর আমার কাটা গেছে। এটা কোনো পরীক্ষার বিষয় হলো? এটা মেনে নেওয়া যায় না, এটা গ্রহণযোগ্যতা নয় আমার কাছে। তো যাই হোক, ওবিসি এতে কত রয়েছে? 69। এদের রয়েছে কত? 68। ওবিসি বিতেও কত রয়েছে? 68, এরা 67। এসসিতে 68, এও 67। এসটিতে 66, এটা হচ্ছে 65। তো এই কাট অফ যা হয়েছে বেঙ্গলি কাট অফ, এগুলো আমি কালেক্ট করতে পেরেছি। তোমরা যদি আর পেয়ে থাকে ইডাব্লিউএস এবং পিএইচের যদি কাট অফগুলো তোমাদের থাকে তাহলে তোমরা জানাবে। তো এবার দেখো বেঙ্গলি কাট অফ এসেছে। এবারে আমরা যেটা বলছি সেটা হচ্ছে হিস্ট্রি। এবার হচ্ছে কোটা হিস্ট্রি। হিস্ট্রি ইউআর কি হয়েছে? হিস্ট্রি ইউআরতে হয়েছে মেল ফিমেলে, আর এখানে ফিমেল। মেল ফিমেলে কত? 75, এ হচ্ছে 73। এটা কত হচ্ছে? 71, 69। যে বিষয়টা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেশার্সরা এখানে ইউআর হিস্ট্রি কেউ চান্স পাবে না। ফ্রেশার্সরা হিস্ট্রি কেউ চান্স পাবে না, কারণ কি? 75 কোথায়? 73। তুমি পরীক্ষা দিয়েছো 70-র মধ্যে, তাহলে কি করে তুমি সেখানে টিকতে পারবে? এই বিষয়টা কিন্তু খুবই মানে প্রহসন আমি বলবো, এটা কোনো রেজাল্ট হতে পারে না। তো ওবিসি বিতে কত এসছে?
70, একটা 68, তারপর কত এসসিতে কত হচ্ছে 70, এ কত 67, এটা 68, এটা 67, এ কত আসছে 66, এটা আসছে 61। এই যে কাট অফ নেমেছে, এটা এই কাট অফ কল্পনার বাইরে। এটা তোমরা যারা মন খারাপ করে বসে আছো, এটা মন খারাপ করে কোনো জায়গায় নেই। তোমরা তোমাদের চূড়ান্তটা দিয়েছো, কিন্তু এই রেজাল্ট এরকম হলে কারোর কিছু করার নেই। তো যাই হোক, মন খারাপ করবে না। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের বেস্ট দিয়েছো, তোমরা আবার প্রিপারেশন নাও। এই অভিজ্ঞতার মার্ক থাকলে কখনোই নিউ ক্যান্ডিডেট কিন্তু চান্স পাবে না। এটা নিয়ে মন খারাপের কিছু নেই, এটা ব্যাড লাক আমি মনে করি। এই এখানে ফ্রেশার্সদের কোনো পরীক্ষার সুযোগ অংশগ্রহণ না করতে দেয় উচিত ছিল বলে আমার মনে হয়। যাই হোক, তোমাদের এই কাট অফ। এবার হচ্ছে ফিলোসফি। এবার কে আসছে ফিলোসফি। ফিলোসফিতে কে হয়েছে ফিলোসফি, PHILOSOPHY, ফিলোসফি। ফিলোসফিতে কি হয়েছে মেল ফিমেলে আর ফিমেল। ফিলোসফিতে 59, এটা হচ্ছে 56, 53, 51, 52, 49, এটা হয়েছে কত 48, 44, এবং এটা কত হচ্ছে 37, 31। এই কাট অফটা মোটামুটি ঠিক আছে, কারণ এই কাট অফগুলো আমরা এভাবেই তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, তোমরা দেখেছো। ফিলোসফির কাট অফটা এটা মেনে নেওয়া গ্রহণযোগ্য তা আছে, এখানে মেনে নেওয়া যায়। কারণ এই বিষয়টা আমরা আগেও সবার আমাদের তালিকার মধ্যে, আমাদের নির্ণয় গবেষণার মধ্যেই কিন্তু এটা হয়েছে। তাই যারা তোমরা এটা পেয়েছো, তোমরা খুবই খুশি, এবং আমি আশা রাখি তোমরা ভালো করবে। এখানে ফ্রেশার্সরা অনেক চান্স পেয়েছে, তো এটা খুব ভালো। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে কি হচ্ছে, পলিটিক্যাল সায়েন্সে পল সায়েন্স, POLSCIENC। পলিটিক্যাল সায়েন্সে মেল ফিমেল আর হচ্ছে ফিমেল। পলিটিক্যাল সায়েন্সে কত 68, আর এটা হচ্ছে 66, এটা 64, এটা 62, এটাও 64, এটা 62। এসসিতে 62, এটা হচ্ছে 59, এটা কত 46, এটা হচ্ছে 40, এবং ইএসডাব্লিউতে এটা। যারা তোমরা পলিটিক্যাল সায়েন্সের কাট অফ জানতে চেয়েছিলে, তোমাদের এই বিষয়গুলো রয়েছে। এই যে আমরা আজকে